This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. I intend to resign as party leader, as prime minister. This country deserves a real choice in the next election, and it has become clear to me. কেমন আছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো? কেন ইস্তফা দিলেন তিনি? নিজের ইস্তফা ঘোষণা করে কি সত্যি মহান হয়ে গেলেন ট্রুডো? সম্প্রতি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা ঘোষণা করে দিয়েছেন জাস্টিন ট্রুডো। ভারত বিরোধী সুর তুলেই কি এই পরিণতি হলো ট্রুডোর? গত 10 বছরে কানাডাকে শুধুমাত্র ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন ট্রুডো। অথচ কানাডা এমন একটা দেশ যার কাছে প্রাকৃতিক সম্পদের কোনো অভাব নেই, জনসংখ্যাও খুব বেশি নয়। 2023-এ কানাডার জনগণনায় দেখা গিয়েছে সে দেশের জনসংখ্যা 4.1 কোটি। কানাডার বাসিন্দারাও উচ্চশিক্ষিত। এমন একটি দেশে মাদকাসক্তদের সংখ্যা মারাত্মক বেড়ে গিয়েছে। কেউ নিজেদের আয়ের টাকায় বাড়ি কিনতে পারেন না। এখানেই শেষ নয়, কয়েক দশক পুরনো বন্ধু আমেরিকাও নাকি হুমকি দিচ্ছে কানাডাকে। এত খারাপ কি করে হলো কানাডার অবস্থা? কেন ইস্তফা ঘোষণা করলেন ট্রুডো? তাহলে কি কানাডার মঙ্গলের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রুডো? উত্তর হলো না, তিনি ইস্তফা দিয়েছেন কারণ এটাই তার কাছে সহজ পথ মনে হয়েছে। শুধুমাত্র বিরোধীরা নয়, তার লিবারাল দলের এমপিরাই চাইছিলেন যে ট্রুডো ইস্তফা দিন। লিবারেলের কাছে হাউস অব কমন্স বা পার্লামেন্টে লিবারেলের 153টি আসন ছিল। এর মধ্যে 131 জন এমপি তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন। অর্থাৎ 86% এমপি ট্রুডোর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছিলেন। তার লিবারেল পার্টির সদস্যরাই বিশ্বাস করেন যে ট্রুডো ভালো নেতা নন। ট্রুডোর পার্টিকে সমর্থন দিয়েছিল নিউ ডেমোক্রেটিক পার্টি, যে দলের নেতা জগমিত সিং প্রকাশ্যে খালিস্তানিদের সমর্থন করেন। তাকে হাতে রাখতেই খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারতের বিরুদ্ধে সুর চড়ান ট্রুডো। যদিও ঘটনায় ভারত নিজ্জরকে খুন করেছে সে কথা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন জাস্টিন ট্রুডো। সবচেয়ে লজ্জার বিষয় হলো, যার জন্য ট্রুডো ভারতের বিরুদ্ধে কথা বললেন সে জগমিত সিং বলেন জাস্টিন ট্রুডো লিবারাল কানাডিয়ানদের একেবারে নিচে নামিয়ে দিয়েছে। কানাডার অর্থনীতির পাশাপাশি ট্রুডোর রেটিংও একেবারে তলানিতে ঠেকেছে। 1984 থেকে বর্তমান সময় পর্যন্ত কানাডার সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো। কানাডার সরকার গঠনের জন্য 172টি আসনের প্রয়োজন। আগামী দিনে ভোট হলে কনজারভেটিভ পার্টি পেতে পারে 236টি আসন। ট্রুডোর হাতে রয়েছে 153 জন এমপি। আগামী দিনে লিবারাল পার্টির আসন কমে হতে পারে 35। অর্থাৎ আগামীতে খুব খারাপভাবে হাঁটতে চলেছেন ট্রুডো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে কানাডার সমস্যা আরও বাড়বে, সেই আশঙ্কা আগেই ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরই আশঙ্কা আরও বাড়তে থাকে ট্রুডোর। ট্রাম্প তো ইতিমধ্যেই কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কথা এবং ট্রুডোকে গভর্নর বলে কটাক্ষ করেছেন। এই পরিস্থিতিতে ইস্তফা ঘোষণা করেন জাস্টিন ট্রুডো। ট্রুডো ঘোষণা করেন তিনি ইস্তফা দিচ্ছেন। পার্টি পরবর্তী নেতা বেছে নেবে। অর্থাৎ 27 জানুয়ারি পার্লামেন্ট সেশন শুরু হলে ওই সময় বেশিরভাগ পার্টি ট্রুডোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিত। ফলে এমনিতেও মুখ থুবড়ে পড়ত ট্রুডো লিবারাল পার্টির। কিন্তু 24শে মার্চ পর্যন্ত পার্লামেন্ট সেশন সাসপেন্ড করে দিয়েছেন জাস্টিন ট্রুডো। ফলে সমর্থন প্রত্যাহারের বিষয়টি থাকছে না। ফলে জাস্টিন ট্রুডো অন্তত 24শে মার্চ পর্যন্ত প্রাইম মিনিস্টার থাকছেন। ফলে ইতিহাসে তার মহান ছবি বজায় থাকল যে পার্টির মঙ্গলের জন্যই তিনি সরে দাঁড়ালেন। প্রধানমন্ত্রী সিংহাসনের ওপর তার কোনো মোহ নেই, এটাই বোঝাতে চাইলেন ট্রুডো। এদিকে ট্রাম্প ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে কানাডার আমেরিকাকে দরকার, কিন্তু আমেরিকার কানাডাকে প্রয়োজন নেই। তাহলে কানাডাকে বাঁচানোর জন্য কেন খরচ করবে আমেরিকা? কানাডার সামগ্রীতে 25% ট্যারিফ বসানোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। 28শে জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের আসনে বসবেন। এদিকে 20শে জানুয়ারি থেকে 24শে মার্চ পর্যন্ত কানাডার পার্লামেন্টও শুরু হবে না। অর্থাৎ আমেরিকা কানাডার ওপর ট্যারিফ চাপালেও কানাডার ওপর তার প্রভাব পড়বে। অথচ তার প্রেক্ষিতে পদক্ষেপ করার জন্য কানাডার পার্লামেন্ট খোলা থাকবে না, যার ফল ভোগ করতে হবে কানাডাবাসীকে। অর্থাৎ কানাডাবাসীকে কার্যত দুর্ভোগের মুখে ঠেলে দিলেন ট্রুডো, শুধুমাত্র নিজের ইমেজ বাঁচানোর জন্য। এখানেই শেষ নয়, এবছর কানাডার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবছর কানাডায় ভোট আছে। এবছরই জুনে G7-এ সভাপতিত্ব করতে চলেছে কানাডা। গত বাজেটে চোখ রাখলে দেখা যায় 10 বছর আগে কানাডার বাজেট ডেফিসিট ছিল প্রায় $5 বিলিয়ন। সেই সংখ্যা বর্তমানে $50 বিলিয়ন কাছাকাছি। এই নিয়ে বিরোধীদের প্রশ্নেরও জবাব দিতে পারেননি ট্রুডো। একজন পাইলট বা জাহাজের ক্যাপ্টেন কখনো তার যাত্রীদের সমস্যায় ফেলে নিজের প্রাণ বাঁচানোর কথা ভাবেন না। কিন্তু ট্রুডো এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি দায় সেরে নিজেই সরে গেলেন।
কানাডাবাসী সমস্যায় পড়লে তা দায় তার নয়, তাও বুঝিয়ে দিলেন ট্রুডো। এর থেকে স্পষ্ট হয়ে গেল জাস্টিন ট্রুডো ঠিক কেমন প্রাইম মিনিস্টার ছিলেন। এমনই আরও খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজের ডিজিটাল পেজে।